আচ্ছা, তোদের লেকচার নাম্বার 2 তে আমি একটা নিউমেরিক্যাল সলভ করেছিলাম, ঠিক আছে? সেটার মধ্যে অনেকের প্রবলেম ছিল, আমাকে কালকে ফোন করছিল। সেটা আমি আরেকবার বেটার ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এই বোর্ডের দিকে তাকাবি। অঙ্কটা কিরকম ছিল? অঙ্কটা দেখতে ছিল এরকম যে একটা ট্রাস ছিল, দেখতে এরকম। ওকে, এগুলা ছিল তার মেম্বার। আগের ভিডিওতে তোরা অলরেডি শিখে গেছিস যে মেম্বার কাকে বলে, জয়েন্ট কাকে বলে। এই জয়েন্টে আর এই জয়েন্টে দুইটা ফোর্স ছিল, ফোর্সের মান হলো 2 কিলো নিউটন আর 4 কিলো নিউটন। এইখানে ছিল রোলার সাপোর্ট এইভাবেও দেওয়া যায়, আমি এভাবে দিলাম। আরেকটা হলো এখানে হিঞ্জ সাপোর্ট। ওকে, এরকম টাইপের পুরো ফিগার ছিল। আর বলছি যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কি সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা লেন্থ আমার হবে কি সেম। তো আমি ধরি এই যে লেন্থটা ধরি কি এখানে আমার দেওয়া ছিল, এই যে লেন্থগুলা প্রত্যেকটা 3 মিটার করে দেওয়া। ওকে, যদি কোনো সমবাহু ত্রিভুজ হয় তার প্রত্যেকটা বাহু সমান, মানে এইটা এ, এইটা এ, এইটা এ, প্রত্যেকটা বাহু যদি সেম হয় তাহলে এর অ্যাঙ্গেলগুলো কত হয়? এর অ্যাঙ্গেলগুলো হয় হলো 60 ডিগ্রি। এর অ্যাঙ্গেলগুলো কত হয়? 60 ডিগ্রি। ওকে, তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তাহলে আমি এখন এইদিকে চলে আসি, এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল এরকম 60 ডিগ্রি হবে। ওকে, এবার আমরা করব কি, ফার্স্টে আমাদের বের করতে কি বলছে সেটাকে ভালো মতো বুঝি, ঠিক আছে? আমি একটু ডিটেইলসে বলবো। আমাদের বের করতে বলছে এই যে মেম্বারগুলো আছে, আমি প্রথমে নাম দিয়ে দিই। ওকে, তাহলে বলতে সুবিধা হবে। আমি এই পয়েন্টের নাম দিলাম এ, বি, সি, ডি, আর এই পয়েন্টের নাম ই। এই যে এই মেম্বারগুলো যে আছে, এই মেম্বারগুলোর আমার ফোর্সের মান বের করতে লাগবে, কি পরিমাণে ও টেনশন না কম্প্রেশন না কি, সেটা আমাকে বার করতে বলছে। তো দেখ এখানে আমাদের, তাহলে এখানে আমি একটা চার্ট বানায় রাখি আপাতত। আচ্ছা, আমরা প্রথমে অঙ্কটা করি, দেন আমরা চার্টটা করি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, আমি আগের ভিডিওতে তোদের বলছিলাম কি, ফার্স্টে আমাকে এই রিঅ্যাকশনের মানটা বের করতে লাগবে। আর আমি বলছিলাম যে যদি রোলার সাপোর্ট হয় সেটার ক্ষেত্রে একটা রিঅ্যাকশন, যদি হিঞ্জ সাপোর্ট হয় দুইটা রিঅ্যাকশন, আর ফিক্সডের ক্ষেত্রে আমাদের তিনটা রিঅ্যাকশন দেয়, একটা মোমেন্ট থাকে। তাহলে এখানে রিঅ্যাকশন কয়টা? একটা, এখানে দুইটা, আর এখানে তিনটা রিঅ্যাকশন দেয়, ঠিক আছে? তাহলে এই যে এইটাতে কি হিঞ্জ সাপোর্টে কয়টা রিঅ্যাকশন দেয়? দুইটা। এইখানে কয়টা রিঅ্যাকশন দিবে? একটা। তাহলে নাম্বার অফ রিঅ্যাকশন কত? নাম্বার অফ রিঅ্যাকশন হলো 2 প্লাস 1 মানে 3। নাম্বার অফ রিঅ্যাকশন হলো আমার 3। আমার কি হলো ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমাদের কয়টা ইকুয়েশন থাকে? ইকুয়েশন নাম্বার 1 থাকে হলো summation of all horizontal force is equal to 0. Equation number 2, summation of all vertical force is equal to 0. Equation number 3, summation of all moment about any point is equal to 0. তাহলে ইকুয়েশন কয়টা আছে আমাদের? তিনটা। আননোন কয়টা আছে? তিনটা। তাহলে এটা কি? এইটা হলো একটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার। এটা একটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার। আমি ডিটারমিনেন্ট স্ট্রাকচারই তোদের করাবো, কারণ এটাই তোদের সিলেবাসে আছে। ওকে, তো এতখানি বোঝা গেছে সবার। এবার নেক্সট চলে আসি, এটা রিঅ্যাকশন বার করা। আমি রিঅ্যাকশন বার করাটা আমি এখানে আর করাবো না। ওকে, রিঅ্যাকশন কিভাবে বার করে এটা আমি হলো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে অনেক কয়েকবার বলছি। যারা নতুন আসছিস তাদেরকে আমি বলবো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ফার্স্টের দিকে দুইটা লেকচার দেখ, ইজিলি বুঝে যাবি। আর ডিটেইলসে রিঅ্যাকশন অফ বিম কিভাবে ক্যালকুলেট করা হয়। রিঅ্যাকশন মানে এইখানে যে দুইটা রিঅ্যাকশন আছে,
এই রিঅ্যাকশনটা হলো আমাদের দরকার, কারণ এখানে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন নেই। কোন রকম হরাইজন্টাল ফোর্স আছে, এরকম কোন ফোর্স আছে এই বিমের মধ্যে, এই বিম বলি কেন, এই ট্রাসের মধ্যে নাই। তাহলে আমি এইটা নিয়ে, তাহলে আমি এইটার হরাইজন্টাল রিঅ্যাকশন নিয়ে ভাববো না, কারণ হরাইজন্টাল রিঅ্যাকশন এই পুরো সিস্টেমে না থাকবে জিরো। তাহলে আমার দরকার কি এইটা আর এইটা, ওকে, এই দুইটা আমাদের দরকার। আচ্ছা এবার চলে আসি, এই যে এইটার নাম দিয়ে আমি হলো আর ডি, আর এটার নাম দিই আর এ, ওকে। আমাকে বের করতে লাগবে আর এ আর আর ডি। আমি আগের ভিডিওতে আমি এটা পড়াই দিয়েছিলাম তোদের, এটা তোদের হলো একটা কি ডাউট সেশনের একটা ক্লাস, ঠিক আছে, ওই জিনিসটা আমি আর পড়াইতেছি না। যেখান থেকে আমরা পাইছিলাম আর আর ডি মানটা আসছিল, আর এর মান আসছিল আমাদের 2.5 কিলোনিউটন, আর এটার মান আসছিল আমাদের 3.5 কিলোনিউটন। এই দুটো আমাদের আসছিল, এই দুটাতে কারো প্রবলেম ছিল না, ওকে। মেইন প্রবলেম ছিল কোনটাতে, এরপর থেকে সবারই প্রবলেম, ডাইরেকশন নিয়ে প্রবলেম। তার আগে আমি অঙ্কটা করার আগে আমি একটা জিনিস, আচ্ছা আমি একটা যে কোনো একটা পয়েন্ট ফার্স্ট আমি শুরু করি। দেখ আমি প্রথমে কোন মেথডটা ডিসকাস করতেছি, মেথড অফ পয়েন্ট, ঠিক আছে। আমি পয়েন্ট মেথডের ক্ষেত্রে আমি পুরো অঙ্কটা করব। কেসটা কি বলছে, বলছে যে এই পুরো সিস্টেমে কি কি পয়েন্ট আছে, বলবো যে এ বি সি ডি ই, ওকে। আমাকে বলছে যে এই মেথডে ফার্স্টে সেই পয়েন্টটা চুজ করো যেই পয়েন্টে দুইটা আননোন আর অ্যাটলিস্ট একটা নোন রিঅ্যাকশন আছে। আমি এখন তাকাইলাম এইটার দিকে, এটাকে যদি আমি এইখানে আঁকাই, এরকম এরকম গেছে জয়েন্টটা, এইটার মান এইটার মান এইটার মান এইটার মান জানিস, বলবো যে না। কিন্তু এখন যদি আমরা এই পয়েন্টের কথা যদি বলি, এ পয়েন্টের কথা বা ডি পয়েন্টের কথা, ঠিক আছে, যদি বলি তাহলে কি হইতেছে দেখ, এই পয়েন্টের কথা যদি বলি, আমি এই পয়েন্টের কথা বললে আমি বলতে পারি না এরকম, এটা এরকম আছে না, এই রিঅ্যাকশনটা আমি এখানে দিলাম, এই যে রিঅ্যাকশনটা দিলাম, এটার মান কত 2.5 কিলোনিউটন, ওকে। নেক্সট এইটার এইদিকে একটা এমন একটা মানে কি বলে মেম্বার আছে, আর এইদিকে একটা মেম্বার আছে, এইদিকে একটা মেম্বার আছে, এইদিকে একটা মেম্বার আছে 60 ডিগ্রি, ওকে। এই পয়েন্টের নাম কি এ, আমি কোন পয়েন্টের কাজ করতেছি এ, তাহলে এটার নাম দেব কি এ, ওকে। আচ্ছা এই মেম্বারটা দেখ, এদিকে এ টু সি, তাহলে এই যে মেম্বারটা থাকবে, এইখানে যে ফোর্সটা থাকবে, ফোর্স এই আমাকে বের করতে কি বলছে, প্রত্যেকটা মেম্বারে ফোর্স, এই যে মেম্বারে যে ফোর্স থাকবে সেটার মান আমি দিলাম এফ এ বি, এটার নাম দিলাম এফ এ, ওটা কি পয়েন্ট, এটা হলো সরি এটা সি হবে, হ্যাঁ এটা সি, এটা এ বি, ওকে। দেখ আমরা ভালো মতো জিনিসটা দেখ, আমি কয়েকটা জিনিস আগে বলে দিই, হ্যাঁ তারপর আমি শুরু করি। ফার্স্ট অফ অল, যদি কোনো একটা মেম্বার থাকে, মনে করে আমি একটা ছোট পোরশন কাইটে আমি এখানে বড় করে দেখালাম, কোনো একটা মেম্বার থাকে, সেই মেম্বারটা যদি আমি ভিতরের দিকে এরকম ফোর্স কাজ করে, তাহলে তাকে বলবো আমরা হলো টেনশন, কি বলবো আমরা তাকে, টেনশন। আর যদি কোনো একটা মেম্বার এরকম থাকে যার ভিতরের দিকে এরকম ফোর্স থাকে বাইরের দিকে, ওকে, তাহলে আমি তাকে বলবো কম্প্রেশন। এটা আমি আগের ভিডিওতে বলছিলাম। তাহলে কি ভিতরের দিকে একটা মেম্বারের ভিতরের দিকে ফোর্স থাকলে কি বলবো আমরা, টেনশন। আর মেম্বারের ভিতরের দিকে যদি বাইরের দিকে ফোর্স থাকে তাহলে আমরা কি বলবো, কম্প্রেশন, ওকে। এইটা বোঝা গেছে, এইটা সবার বোঝা গেছে। আমি এইটা সাইডে একটা কোথাও লিখে রাখি, আমি মনে করি এখানে লিখে রাখি, যে কোনো একটা লিখে রাখি, আরেকটা তো বুঝতেই পারবো না, এটাকে বলবো আমরা কি, টেনশন, আমি লিখে রাখলাম এটা, ওকে। এখন আমাকে বের করতে লাগবে যে এইগুলার মান কি, টেনশন না কম্প্রেশন। ফার্স্টে তোকে এই যে ছবিটা আঁকলি দেখ,
সবার প্রবলেম হইতেছে কি এই যে আমি তীর চিহ্নটা বাইরে দিব না ভিতরে দিব। আমি বলবো যে সবগুলা তীর চিহ্ন যেটা জানি এই ফিগারের মধ্যে তিনটা মেম্বার আছে, তিনটা মেম্বারের মধ্যে কোনটার মান জানিস তুই? এই যে এইটার মান জানিস, এইটার যে ডিরেকশন দেওয়া আছে এইটা কি এ পয়েন্টের দিকে, এইটা কি এ পয়েন্টের দিকে, এইটা আমি চেঞ্জ করব না। এখন যদি কেউ ভাবে যে না আমার এইটাও বাইরের দিকে দিতে লাগবে তাহলে ভুল হবে। কেন? দেখ এইখানে কি আমার বাইরের দিকে আছে, আমার কি এটা এরকম চিহ্ন আছে? না, তাহলে কেন বাইরের দিকে দিবি? এটা তো তুই অলরেডি বের করে নিছিস যে একটা ফোর্স নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে যার মান 2.5। এখন যদি তুই এইখানে নিচের দিকে দিয়ে দিস তাহলে তো ভুল। তার মানে কি বুঝলাম, যে ফোর্সটা অলরেডি বের করা হয়ে গেছে সেইটার ক্ষেত্রে যা চিহ্ন দরকার, যেটা চিহ্ন দেওয়া আছে বা বের করছি সেটাই আমরা পয়েন্ট যখন কনসিডার করব সেমই নিব। কিন্তু যেটা আমরা জানি না, যেটা জানি না বলতে আমি কার কার কথা বলতেছি? এফ এ বি এফ এ সি এর কথা বলতেছি। যেগুলা জানি না সেগুলা পয়েন্টের থেকে বাইরের দিকে কাজ করবে। ওকে, এটা বাইরের দিকে, এই এ পয়েন্টের থেকে বাইরের দিকে, এ পয়েন্টের থেকে বাইরের দিকে। ওকে, এতটুকু বোঝা গেল ডাইরেকশন, এতটুকু বোঝা গেল। দেন আমি নেক্সট কি করব, একটা জিনিস দেখ, কারো যদি এরকম এরকম থাকে অসুবিধা নেই, আরেকটু ভাবে চেঞ্জ করা যায়। ওকে, থাকে এরকম থাক, এরকম অসুবিধা নেই। নেক্সট আমাদের একটা হলো আমাদের জিনিস জানতে লাগবে, সেটা হলো ইমেকে আমরা অলরেডি পড়ছি ফার্স্ট সেমিস্টারে। এটা আমি আরেকবার বলতেছি। কি বলছে, যদি এরকম কোনো একটা রিঅ্যাকশন ফোর্স থাকে, একটা ফোর্স থাকে যার মান হলো এফ, যার মান হলো এফ, এরকম আছে যেটা এই অ্যাঙ্গেলটা হলো থিটা ডিগ্রি, আর এই যে আমি এইটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, এইটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই, যেই দুইটা ভাগে ভাগ করবি তার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 90 ডিগ্রি বলবি। ঠিক আছে, 90 ডিগ্রি যদি হয় তাহলে এই উপাংশ আর এই উপাংশের মান কত হবে সেটা তোকে জানতে লাগবে। এটার মান হয় হলো f cos 60 ডিগ্রি, এটার মান হয় হলো f sin 60 ডিগ্রি। ওকে, কিভাবে মনে রাখবি? যার সাথে অ্যাঙ্গেল আছে সে হলো cos, যার সাথে অ্যাঙ্গেল নেই সে হলো sin। ওকে, যদি কোনো একটা ফোর্স এরকম ভাবে থাকে তাকে যদি তুই এরকম ভাগে ভাগ করিস, সেটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, এইটা যদি f হয় আর এই অ্যাঙ্গেলটা তোকে যদি দেওয়া থাকে তাহলে এইটা কত হবে? f cos থিটা, f cos থিটা, সরি এটা আমি হয়তো 90 ডিগ্রি বলছি, এটা হলো থিটা লেখা আছে। ওকে, আর এটা হলো f sin থিটা, এইটার সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এইটার মান কত? এইটার সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে তো থিটা না, তো এইটার মান হবে cos, এইটার মান হবে sin। এইভাবে মনে রাখবি, তোদের ভুলবি না তাহলে। ওকে, এই জিনিসটা লাগবে, আমি এটা মুছে রাখি এখানে, এটা থাক। তাহলে আমি যত ফোর্স আছে কোন একটা পয়েন্টে যত ফোর্স থাকবে, 3টা 4টা 5টা যতই থাকুক না কেন, ওইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু সবগুলা ফোর্সকে এমন দুইটা ভাগে ভাগ করবি যেন সবগুলা ফোর্স এরকম হরাইজন্টাল ডাইরেকশনে থাকে আর যেন ভার্টিক্যাল ডাইরেকশনে থাকে। এইটা এই ডাইরেকশনে উল্টা দিকেও থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু এই লাইন বরাবর আর এই লাইন বরাবর যেন থাকে, এইটা হলো আমাদের মাথায় রাখতে লাগবে। ঠিক আছে, তো দেখ এইখানে দেখ তো আমার এইটা আর মানে হরাইজন্টাল ভার্টিক্যাল ডাইরেকশনে কে কে আছে, বলবো যে এইটা আছে আর এইটা আছে, এটা ভার্টিক্যাল এটা হরাইজন্টাল, ভালো কথা। কিন্তু এই যে এফ বি এ, এফ এ বি ওইটা কিন্তু আমার হরাইজন্টাল বা ভার্টিক্যাল নাই, একটা অ্যাঙ্গেল আছে কত, ইনক্লাইন হয়ে আছে কত, 60 ডিগ্রি। তো আমাকে ওইটাকে কি হরাইজন্টাল আর ভার্টিক্যালে দুইটা ভাগে ভাগ করে দিতে হবে। বোঝা গেল? তো দেখ কিভাবে ভাগ করব, আমরা এই রুলটা জানি, এইটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, এইখানে এই এফটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দেব, এই অ্যাঙ্গেলটা কত 60, তাহলে এইটা কত হবে 60 ডিগ্রি, তাহলে এইটা কত হবে এফ এ বি cos 60 ডিগ্রি, আর এটা হবে এফ এ বি sin 60 ডিগ্রি। ওকে, এতটুকু বোঝা গেছে? এতটুকু সবার বোঝা গেছে আমি জানি। নেক্সট, এখন দেখ আমার এখন যদি এটাকে আমি যদি আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, আমি আরো ভাঙায় করতেছি, ঠিক আছে, তোদের যদি অসুবিধা হয় আমি এটা আরো ভাঙায় বলতেছি। আমি এইটাকে আরেকবার আঁকলাম, এইটাকে আমি আরেকবার আঁকলাম, কিভাবে দেখ, এই যে এ পয়েন্টটা এইখানে আছে, এ পয়েন্টটা এইখানে আছে। ওকে, আমি মনে হয় এখানে দেখা যাবে না, আমি এখানে আঁকি।
মনে কর এই এ পয়েন্টটা এখানে আছে, ওকে, এই পয়েন্টটা এখানে আছে, এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি এদিক থেকে এদিকে কাজ করতেছে কত, এফ এসি, এই ফোর্সটা কি নিচ থেকে উপরের দিকে, দেখ কোন একটা পয়েন্টে যদি এই দিক থেকে এদিকে ফোর্স দিস, কি এই দিক থেকে এদিকে দিস, মানে কিন্তু সেম, ফোর্সটা কি নিচ থেকে উপর দিকে কাজ করতেছে, এখানে কিন্তু নিচ থেকে উপর দিকে কাজ করতেছে, সোজা ব্যাপার, কোনো কিছুকে ঠেল আর কোনো কিছুকে টান, মানে তো সেম, ওকে, যদি ইনক্লাইন না থাকে তো, ওকে, মানেটা তো সেম। তার মানে আমি এই যে ফোর্সটা নিচ থেকে উপরের দিকে আছে, আমি করে দিতে পারি না এটাকে এরকম, কত মান ছিল এটা, 2.5 কিলোনিউটন, করে দিতেই পারি। ওকে, এবার দেখ এইটা তো আমি আর ভাববো না, কারণ এইটাকে আমি রিপ্লেস করে দিতেছি এই দুইটা দিয়ে, এইটা আর এইটা যদি লিখিস তাহলে এইটা লেখারই দরকার নেই, ওকে, তাহলে আমি এটাকে লিখি এফ এবি, এফ এবি কি আমি এখানে দিলাম আবার এফ এবি sin 60 ডিগ্রি, আর এইটার এদিকে একটা আছে ফোর্স এফ এবি cos 60 ডিগ্রি, ওকে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমি এখন দেখ, আমি এখন লিখতে পারি না, আমি তো জানি ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন অফ v is equal to 0, সামেশন অফ h is equal to 0। তাহলে আমি ফার্স্টে অ্যাপ্লাই করি সামেশন অফ v is equal to 0, v মানে কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল ডাইরেকশন তো কোনটা, এইটা হলো ভার্টিক্যাল ডাইরেকশন, ভার্টিক্যাল ডাইরেকশনে কি কি ফোর্স আছে, এইটা আর এইটা, তাহলে এই দুইটার সামেশন ইজ ইকুয়াল টু কত হবে 0, তার মানে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 0, মানে 2.5 প্লাস এফ এবি sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এটা লিখতে পারি এফ এবি ইজ ইকুয়াল টু মাইনাস 2.5 ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত আসে, 41989। তো দেখ আমার এফ এবি মানটা কত আসে, এটার মান আসে হলো মাইনাস 2.887 কিলো নিউটন, ক্যালকুলেটর করবি দেখবি এইটাই আসবে, ওকে, এটা আসবে, ওকে, এতটুকু বোঝা গেছে, এতটুকু সবারই বোঝা গেছে। তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে এফ এবিটা আমি পাইলাম। এবার আমার দরকার কি, এইবার এইটা আমি কখন পাইলাম, যখন আমি অ্যাপ্লাই করলাম হলো সামেশন অফ v is equal to 0, এইটা অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি সামেশন অফ h is equal to 0 এইটা অ্যাপ্লাই করি, ওকে, আমি এটা মুছে দিচ্ছি, সামেশন অফ h is equal to 0 এটা অ্যাপ্লাই করি, h মানে কি, h মানে হলো এই ডাইরেকশনটাকে হলো h বলে, মানে কি হরাইজন্টাল ডাইরেকশন, ঠিক আছে, হরাইজন্টাল ডাইরেকশনে কি কি ফোর্স আছে, এইটা আছে আর এইটা আছে, তাহলে লেখা যায় না এফ এসি প্লাস এফ এবি cos 60 ডিগ্রি। আচ্ছা, এখন হয়তো আমি আমারই ভুল হয়েছে, তোদেরকে জিনিসটা বলতে ভুলে গেছি, তোদের অনেকের আবার প্লাস মাইনাসে একটুখানি ভুল হইতেছে, ঠিক আছে, প্লাস মাইনাস আমি একটুখানি বলে দিই। দেখ কোন একটা ফোর্স যদি, আচ্ছা এইখানে দেখ, এটা কি গ্রাফ পেপার তো ছোটবেলা তো করছিস, ছোটবেলা বলতে কি ক্লাস 10 এ তো করছিস, ওকে, তাহলে এইটা কি আমাদের x ডাইরেকশন, এটা কি -x, এটা কি y, আর এটা কি -y ডাইরেকশন। তার মানে কি হলো, কোন একটা ফোর্স যদি এইদিকে যায় তাহলে আমি দিব কি প্লাস, আমি প্লাস লিখে দিই, যা প্লাস, কোন একটা ফোর্স যদি উপরের দিকে যায় তাহলে প্লাস, কোন একটা ফোর্স নিচের দিকে গেলে মাইনাস, কোন একটা ফোর্স এদিকে আসলে কি মাইনাস। তাহলে দেখ এই ফোর্স আর এই ফোর্স দুইটাই কি উপরের দিকে যাচ্ছিল, তার জন্য কি আমি কি দুইটাই প্লাস দিছি। এখন এই দুইটা ফোর্স কি দুইটাই এইদিকে যাইতেছে, তার মানে কি আমি দুইটাই প্লাস দিছি, এটা বোঝা গেল। এটাও কিন্তু লাগবে, এটা কিন্তু বেশ কিছু জনের কিন্তু ভুল হয়েছিল, যখন তোরা হোমওয়ার্ক পাঠাইছিলে আমি কিন্তু এটা দেখছিলাম, এটা ভুল হয়েছে অনেকে, ওকে। তাহলে এইখান থেকে আমি কি ইজিলি এফ, আচ্ছা দেখ এফ এবি কি আমি অলরেডি বের করছি না, এফ এবি এর মান কত, এফ এবি এর মান হলো -2.887, ওকে, এটা মান, তাহলে এটা আমি যদি বসাই দিই তাহলে এফ এসি এর মান পাই যাব কত,
মাইনাস হলো মানে কি এই জায়গাটাতে কি হয়ে যাচ্ছে, আচ্ছা আমি ভাঙাই করি আমার তাহলে এই জায়গাটায় কত হয়েছে -2.887, তাই তো? এই মানটা জাস্ট বসাইলাম, এফ এর মানটা বসাইলাম, তাহলে এখানে এফ এসি ইজ ইকুয়াল টু 2.887 cos 60 ডিগ্রি, এটা আসছে যার মান কত আসে 19890,729, যার মান কত আসে, যার মান আসে হলো 1.443 কিলো নিউটন। ওকে, তাহলে আমি কি এইটা পাই গেছি, ওকে, আর আমি এইটা পাই গেছি। এখন দেখবি, এখন এই পরের কেসেও অনেকের একটুখানি গুলে আইতেছে, ঠিক আছে? এটা একটুখানি দেখ কি হবে, আমাদের আর কিছু দরকার নেই এখান থেকে, ঠিক আছে? আমি এই পয়েন্ট, আচ্ছা এটা লাগবে, ওকে। দেখ এখন একটুখানি ভালো মতো দেখবি এই ছবিটার দিকে, আমার কি এই ফোর্সটা কোন দিকে ছিল, এই দিক থেকে এদিকে, ফোর্সটা আমার এই দিক থেকে এদিকে ছিল, কার কথা বলছি, এফ এসি এর মানটা, এফ এসি এর মান কত আসছে প্লাস, এটা কি প্লাস 1.443, তার মানে এটার মান আমি লিখে দিব প্লাস 1.443 কিলো নিউটন। এখন দেখ এফ এবি এর মানটা কত আসছে -2.887, মাইনাস কিন্তু এটা কিন্তু এখানে দেখতে লাগবে, ঠিক আছে? এটা কত আসছে -2.887 আসছে, এই মাইনাসটা মানে কি, তার মানে কি এটা আমি মুছে দিই, এটা আমার আর লাগতেছে না, এটা মুছে দিই। ওকে, এই যে এফ এবি এর মানটা যে -2.887, এইটার মানে হলো কোন একটা ফোর্সের মান যদি মনে কর আমি পাই -x বাদ দিয়ে -f, এর মানে বলতো কি, এর মানে হলো যা ডাইরেকশন কনসিডার করে অঙ্কটা করা হয়েছে সেটা ভুল, সেটা কি ভুল, তার মানে কি ডাইরেকশনটা কি উল্টা দিকে করা উচিত। মাইনাস মানে কি কোনো একটা ফোর্সের বা মেম্বারের মান যদি মাইনাসে আসছে রেজাল্ট, তাহলে কি করবি বলতো, তাহলে জাস্ট ওর যে ডাইরেকশনটা আছে ডাইরেকশনটা চেঞ্জ করে দিবি, তাহলে অঙ্ক হয়ে যাবে। তার মানে কি এটা ডাইরেকশন কি এইদিকে ছিল, কি মানে এই পয়েন্টের থেকে বাইরে, তাহলে এটা কি হবে অরিজিনালি পয়েন্টের দিকে, কেন যেহেতু মাইনাস আসছে, তাহলে আমি পয়েন্টের দিকে করে দিলাম আর এর মান করে দিলাম আমি, তাহলে পয়েন্টের দিকে তো করে দিছি। এখন দেখ কেসটা কি, এইটা আমার অনেকে ভাবতেছে আমার এটার মান আসলো এফ এফ আসছে, আমি কি করলাম এটা ডাইরেকশন চেঞ্জ করলাম, তারপরে কি এটার মান লিখে দেবো এফ, বা মনে করে এখানে যে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে এফ, তার মান আমি বের করে দেখলাম হলো -2 আসছে, তাহলে কি আমি এর ডাইরেকশন উল্টা করে দিয়ে f = -2 লিখে দেব? কেন করব রে, কেন করব, কেন এর জন্যই করব না, আমি তো এর ডাইরেকশন উল্টা করেই দিছি, তো মাইনাসটা তো এলিমিনেট করার জন্যই তো আমি করলাম, যাতে মাইনাসটা আর না দিতে লাগে। তুই ডাইরেকশনও চেঞ্জ করলি আবার মাইনাসও দিলি, তাহলে তো চলবে না। ডাইরেকশনটা চেঞ্জ করার মানেটাই এইটা, ওটা প্লাস হবে না, ওটা মাইনাস হবে। ওকে, এই জিনিসটা আমি এতটাই ডিটেইলসে এর জন্যই বলতেছি কারণ অনেকেরই প্রবলেম ছিল এটাতে। ওকে, তাহলে আমাদের এখানে কি মাইনাসটা দেওয়ার দরকার নাই, কারণ এইটা মানেই বুঝাইতেছে যে ডাইরেকশনটা উল্টা দেওয়া মানেই বুঝাইতেছে যে হ্যাঁ আমি যা ধরছিলাম সেটা আমি কোনো কারণবশত আমি ভুল করছিলাম। ওকে, তাহলে আমি এটার মান এখন কত লিখবো, এখন লিখবো হলো এটার মান কত হচ্ছে -2.887, তাহলে এখন এখানে মাইনাসটা দিব না, কত হবে 2.887 কিলো নিউটন দিয়ে দেব এখানে, এইটা আর এটা। এখন এদিকে আসবি, এখন এদিকে ভালো মতো দেখবি, এখন দেখ এই পয়েন্টের কথাটা দেখ, এই পয়েন্টের থেকে এফ এসিটা কি, এই পয়েন্টের থেকে এফ এসি কি বের হইতেছে, বাইরের দিকে যাচ্ছে, তার মানে কি এইটার এদিকে হবে চিহ্ন আর এইটার ক্ষেত্রে হবে এইদিকে চিহ্ন। ওকে, কোনো একটা মেম্বারে এরকম হয় না, বা কোনো একটা মেম্বারে এরকম হয় না, যখনই কোনো একটা মেম্বারের একটা জায়গায় তুই বার করে নিছিস এরকম, তাহলে এর উল্টা দিকে এরকম কাজ করবে,
উল্টা দিকে এরকম কাজ করবে করবে এটা, ঠিক আছে। তাহলে আমি কি এইটার কি এইদিকে একটা ফোর্স গেল, তাহলে এইদিকে অটোমেটিক্যালি একটা ফোর্স আসবে, এইটার এইদিকে একটা অটোমেটিক্যালি ফোর্স আসবে, যার মান হলো এই দুইটার মানই হলো 1.43 আর এটার মান কত 2.887। ওকে, এই দুইটা পয়েন্টের কাজ শেষ। ওকে, এই দুইটা পয়েন্টের কাজ শেষ। তাহলে আমি কি এই দুইটা পাই গেলাম আমরা, এটাকে আমি অলরেডি পাই গেছি। এইবার নেক্সট তুই দেখ এই পুরো ফিগারের এমন একটা পয়েন্ট বের কর যেই পয়েন্টে একটা নোন, একটা লিস্ট একটা নোন আর দুইটা আননোন আছে, কিন্তু একটা নোন ফোর্স আছে। আমি যদি বলি এখন এই পয়েন্টের কথা যদি বলি, তাহলে বলবো যে হ্যাঁ একটা ফোর্স আমার এদিকে যাচ্ছে, একটা ফোর্স আমার এদিকে যাচ্ছে ধরলাম, আরেকটা ফোর্স এদিকে, আরেকটা ফোর্স এদিকে। এটার মান আমি পাই গেছি কত 1.443। এটার মান জানিস, এটার মান জানিস, এটার মান জানিস, কোনোটাই জানিস না। তাহলে কয়টা জানিস না, 1 2 3, তাহলে তিনটা আননোনের ক্ষেত্রে হবে নাকি তিনটা আননোন তো আমি বললামই এমন একটা পয়েন্ট চুজ করতে লাগবে যেখানে হলো ম্যাক্সিমাম দুইটা আননোন হলে করতে পারবে অঙ্কটা। কিন্তু এখানে কয়টা আননোন, তিনটা আননোন। তার মানে কি আমি এই পয়েন্ট এখনো করতে সমর্থ না, এইটা করতে গেলে আরো একটা আমার জানতে লাগবে, হয় এটা জানতে লাগবে বা এটা জানতে লাগবে। তার মানে কি এইটা আমি করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি পয়েন্ট সি আপাতত তো কনসিডার করতে পারবো না। নেক্সট দেখ এমন কোন পয়েন্ট আছে নাকি। আমি যদি বলি এখন বি পয়েন্টের কথা, বলি দেখি বি পয়েন্টে কি হয়, দেখা যাক। বি পয়েন্টে দেখ একটা ফোর্স কি উপর থেকে নিচে আসতেছে, একটা ফোর্স উপর থেকে নিচে কত 2 কিলোনিউটন। একটা দেখ এই দিক থেকে এইদিকে আছে, এই দিক থেকে এইদিকে, আর এদিক থেকে এইদিকে। ওকে, আর এই পুরো অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। তার মানে লেখা যায় না এটা এরকম করে, এটা এরকম করে লেখা যায় না, এটা 30 এটা 30, দুটো তো সেম হবেই। ওকে, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আবার দেখ এই অ্যাঙ্গেলটা কত, আচ্ছা এটা জানার দরকার নেই, ওটা দিয়ে হয়ে যাবে। এখন কি বলছি, যেটা নোন, যেটা যা চিহ্ন দেওয়া আছে যদি জানিস তাহলে সেটা চিহ্ন দিতে লাগবে। দেখ এই পয়েন্টে কি জানি, এটা জানি আর এইটা জানি। এইটা কি পয়েন্টের দিকে, এইটা কি পয়েন্টের দিকে, তাহলে আমি এটা পয়েন্টের দিকে দিলাম। কত মান 2.887, এটার মান হলো 2.887 কিলোনিউটন। আর এইটা একটা ফোর্স কি উপর থেকে নিচে পড়তেছে, বাকি পড়ে থাকলো এই দুইটা আননোন। তাহলে কি মিলে গেল, তাহলে দুইটা আননোন আমি তো করতে পারবোই এটা। তাহলে এইটার আমি কি বাইরের দিকে দিলাম, আর এইটাও কি আমি বাইরের দিকে দিলাম। ওকে, এইটার মান আচ্ছা এই পয়েন্টটার নাম কি বি, এই পয়েন্টটার নাম কি বি, আর এটা কি এফ এফ এ বি। আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিই হলো একটা জিনিস দেখ, একটা জিনিস কোন জায়গায় যদি লেখা দেখিস এফ এ বি আর কোন জায়গায় দেখিস যে এফ বি এ, দুইটা কিন্তু কোনো আলাদা না, দুইটা কিন্তু সেম। ওকে, দুইটা কিন্তু সেম জিনিসই। তো এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই যে কি আলাদা কিছু হবে নাকি, দুইটার মান কোনো আলাদা না, দুইটাই হলো সেম। ওকে, তাহলে আমি এখানে এ বি কি লিখি কি বি এ লিখি, দুইটার মানে কিন্তু সেম। যাই হোক, আচ্ছা এফ বি এর মান তো আমি বের করে নিয়েছি অলরেডি। ওকে, এফ বি এর মান কিন্তু বের করা হয়ে গেছে, তাহলে এটা লিখি না। আচ্ছা এখন হলো এটা কি বি সি, তাহলে এফ বি সি, আর এইটার মান কত এফ বি ই। ওকে, এখন দেখ এইখানে আমাদের কিন্তু এইটাকে আর এইটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করতে লাগবে। তাহলে আমি এইটাকে দুইটা ভাগে ভাগ করি, এরকম আর এরকম। এই অ্যাঙ্গেলটা কত আমাদের 30 ডিগ্রি, তাহলে এটাকে রাখা যায় না এফ বি সি cos 30 ডিগ্রি, আর এটা হলো এফ বি সি sin 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি। আচ্ছা আবার একইভাবে দেখ এটা আমি শিফট করতেছি,
RD is equal to 3.5 কিলোমিটার। এইটাকেও কি দুই ভাগে ভাগ করতে হবে, কারণ এটা না হরাইজন্টাল আছে না ভার্টিক্যালে আছে। ওকে, তাহলে এইটাকে আমি একটুখানি 2 পয়েন্ট, এটার মান কত ছিল 2.887 এখানে লিখলাম। এই অ্যাঙ্গেলে যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলে কত হবে 30 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলে 30 ডিগ্রি হবে একদম ঠিক। তাহলে এইটার মান কত হবে 2.887 cos 30 ডিগ্রি, আর এটা হবে 2.887 sin 30 ডিগ্রি এইটার মান। ওকে, এটার মান একটুখানি ছবিগুলো ক্লিয়ার ভাবে আঁকবি খাতার মধ্যে, তাহলে তোদেরও বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখন এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি আগেরটার মতো, এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি তাহলে এইটার হরাইজন্টাল ডাইরেকশনে আর ভার্টিক্যাল ডাইরেকশন আর হরাইজন্টাল ডাইরেকশনে কি কি ফোর্স আছে দেখি। আচ্ছা, একটা ফোর্স আছে কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে একটা ফোর্স আছে যার মান হলো 2 কিলোনিউটন, আর কিলোনিউটন লিখলাম না, জায়গা হবে না। ওকে, 2 লিখলাম। নিচের দিকে ফোর্স কাজ করতেছে কত, এইটা 2। এইটা আছে বাইরের দিকে, এটার মান কত FBE, FBE কাজ করতেছে। আচ্ছা, এই ফোর্সটাও কি এদিকে কাজ করতেছে, তাহলে এইটার মান লিখি FBC sin 30 ডিগ্রি। ওকে, একটা কি নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে কত FBC cos 30 ডিগ্রি। হয়ে গেল এটার কাজ শেষ। নেক্সট এইটা আছে একটা ফোর্স কি এদিকে, তার মানে কি এদিকে আরেকটা হবে, এদিকে আরেকটা হবে। মান কত, মান হলো 2.887 sin 30 ডিগ্রি। ওকে, এইটার মান দেখলাম এখানে, এই যে এটা। ওকে, আরেকটা কি উপরের দিকে আছে, উপরের দিকে কত, উপরের দিকে হলো 2.887 cos 30 ডিগ্রি। আর কোনো বাকি থাকলো, দেখ এটা দিয়ে দিছি, এটা দিয়ে দিছি, এই দুইটা আর এই দুইটা হয়ে গেল। তাহলে এদিকে কি কোনো আমার আপাতত কোনো ফোর্স নাই, এদিকে আমার আপাতত কোনো ফোর্স নাই। তাহলে এখন দেখ আমি প্রথমে করি কি সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0 লাগাই। সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0 আগেরটার মতই। ওকে, আগেরটার মতই। এখন ক্লিয়ার দেখা যাবে একটুখানি। আচ্ছা, সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, ভার্টিক্যাল ডাইরেকশনে কি কি আছে, এইটা আছে, এইটা আছে আর এটা আছে। তাহলে কি এটা কি উপরের দিকে, উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে মাইনাস। তাহলে উপরের দিকে 2.887 cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস দিলাম, মাইনাস FBC cos 30 ডিগ্রি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা লেখা যায়। তাহলে এখান থেকে দেখ আমি ইজিলি কিন্তু FBC, এটি তো আননোন পুরো ইকুয়েশন, তাহলে এটার মান কিন্তু বের করে নেব। ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখ 2.887 cos 30 ডিগ্রি প্লাস 2 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। এটা যদি করিস দেখবি এটার মান আসবে FBC, এটার মান আসবে দেখবি 0.578 কিলোনিউটন। এটার মান আসবে এরকম, এটার মান এরকম আসবে। ওকে, এটার মান এরকম আসবে। দেন আমি যদি এটা নিশ্চয়ই তোলা হয়েছে, না হলে জায়গা হবে না। ওকে, আমি এটা সাইডে লিখে রাখি কোথাও, এফ নালে এফ, আমি এখানে লিখে দিই FBC। ওকে, FBC এর মানটা কত আসলো আমাদের 0.578 কিলোমিটার। ওকে, আমি এখানে লিখে রাখলাম, এখানে লিখে রাখলাম আমি। ওকে, 0.578 এটা আমি লিখে রাখলাম। এটা কখন পেলাম, যখন সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0 করলাম। আমি কি একই ভাবে সামেশন অফ h ইজ ইকুয়াল টু 0 করতে পারি। h মানে কি, এইটাকে হরাইজন্টাল ডাইরেকশন বলে। এই যে এইটা হরাইজন্টাল ডাইরেকশনে কি কি আছে, এই ডাইরেকশনে গেলে প্লাস আর এই ডাইরেকশনে গেলে মাইনাস, এই ছবিতে। ওকে, তোরা না একটা কাজ করি বুঝছিস তো, তোরা যখন ভিডিওগুলো দেখবি কোনো সময় মাঝখানে একটা স্কিপ করে দেখবি না, এটা কিন্তু তোদেরই লস হবে। ওকে, পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট
আর সিকোয়েন্স ওয়াইজে দেখবি, লেকচার 1 লেকচার 2 এইভাবেই দেখবি। পরীক্ষার আগে হলো আগের দিন বা তার আগের দিন হলো ভিডিওগুলো খুলে বসবি না, তাতে কিন্তু তোদেরই অসুবিধা হবে। ওকে, আচ্ছা দেখ তাহলে আমি এখানে দেখ কি কি ফোর্স আছে, এফ বিসি প্লাস এফ বি এফ বিই, সরি এটা এফ বিই, এফ বিই এফ বিসি sin 30 প্লাস 2.887 sin 30। তাহলে এইখান থেকে কি আমি অলরেডি কি এফ বিসি এর মানটা পাই গেছি, এফ বিসি এর মানটা পাই গেছি কত 0.578, এইটা মান পাই গেছি না। তাহলে আমি কি এখানে রিপ্লেস করে দিতে পারি, তাহলে এখানে লিখতে পারি 0.578 লেখা যায়। তাহলে এখান থেকে দেখ এইটা শুধু আননোন আছে, পুরো ইকুয়েশন এইটা আননোন, তাহলে লেখা যায় এফ বিই ইজ ইকুয়াল টু -2.887 sin 30 minus 0.578 sin 30। এটা লেখা যায়। এখান থেকে আমাদের এফ বি এর মানটা আসে, যদি তোরা ক্যালকুলেটর ইউজ করিস তাহলে দেখবি -1.733 কিলো নিউটন আসবে। ওকে, কার মান, এফ বি এর মানটা। এখন এবারে আবার এইদিকে চলে আসি, দেখ এখন যদি এখানে আসি তাহলে দেখ আমাদের এফ বি এর মানটা কত আসলো, এগুলা বাদ দে, এগুলা বাদ দে, এখন এগুলা লাগবে না। এইটুকু দরকার, এটা কি বি। তাহলে দেখ আমাদের এটাও দরকার নেই, এটা দরকার নাই, এটা দরকার নেই, এটা দরকার নেই। ওকে, তার মানে কি এখান থেকে আমি এটার মান কত পাইলাম, এটার মান পাইলাম -1.733 কিলো নিউটন, এটা আমি মান পাইছি, এটা আমি মান পাইছি। ওকে, এখন কথা হলো মাইনাস আবার আসছে, মাইনাস আসা মানে কি এইটা আমার কি ডাইরেকশন কি উল্টা দিকে দিতে লাগবে, এটা ডাইরেকশন কি বাইরের দিকে ছিল, তার মানে কি এটা ডাইরেকশন কি ভিতরের দিকে যাবে, তাহলে আমি কি মাইনাসটা উঠাই দেব। এখন চলে আমি এখন কি এটার মান পাই গেছি, বি সি এর মানটা পাই গেছি কি পয়েন্টের থেকে বাইরের দিকে, বি পয়েন্টের থেকে বাইরের দিকে, বি পয়েন্ট থেকে বাইরের দিকে। ওকে, অটোমেটিক উল্টা দিকে একটা ফোর্স আসবে, যার মানটা কত, মান আসবে হলো 0.578 কিলো নিউটন। আরেকটা ফোর্স দেখ আমার কি এই পয়েন্টের এদিক থেকে এদিকে আসতেছে, এই যে এইটার কথা বলতেছে, এই যে এটা গেলে এদিকে অটোমেটিকই একটা ফোর্স আসবে। ওকে, এটার মান কত 1.733। ওকে, আমি কিলোমিটার দেখলাম না, কিলোমিটার সব কিলোমিটারই হবে, এইটা বোঝা গেল। এটা আমি কখন পেলাম, যখন পয়েন্ট এর বি এর কথা আমি বললাম। এখন দেখ নেক্সট কোন পয়েন্টটা আছে যেখানে তুই দুইটা জানিস, দুইটা আননোন আছে। ওকে, ঠিক সেম প্রসেসে হবে। ওকে, কোনো চাপের ব্যাপার নাই এখানে। তাহলে দেখ আমি এখন যদি এইটার কথা বলি, এইখানে দেখ এইটা জানিস না, এইটা জানিস না, এইটা জানিস, এটাও নিতে পারিস, এইটা জানিস না, এইটা জানিস না, এইটা জানিস, এটাও নিতে পারিস। এইটার ক্ষেত্রে দেখ এইটা জানিস না আর এইটা জানিস না, এই দুইটাই জানিস, এইটাও নিতে পারিস। এখন তোর উপর, তুই এইটা নিবি না এইটা নিবি না এইটা নিবি, তোর উপর এখন, ঠিক আছে। তো আমি আরেকটা পয়েন্ট করে দিতেছি। ওকে, আমি আরেকটা পয়েন্টের কথা বলতেছি তোদের, আমি ই পয়েন্টের কথা বলতেছি। ওকে, আমি ই পয়েন্টের কথা বলি। ওকে, ই পয়েন্টের কথা বলি। দেখ ই পয়েন্টের দিকে তাকা, একই ভাবে আমার উপর থেকে একটা ফোর্স আসবে, এদিক থেকে একটা ফোর্স গেল, এটা কি পয়েন্ট, ই পয়েন্ট। ওকে, উপর থেকে একটা ফোর্স হলো 4 কিলো নিউটন, এদিক থেকে এদিকে একটা ফোর্স আছে, মান জানি না, এদিক থেকে এদিকে একটা ফোর্স আছে, এটাও জানি না।
এই দিক থেকে এদিকে একটা ফোর্স আছে যার মান জানি কত 1.733 একটু আগে বের করছি ওকে এই পয়েন্টের নাম ই এই ফোর্সের মান কত হবে এটা কি সি তাহলে এফ ইসি আর এটা কত হবে এফ এটা কি পয়েন্ট ডি তাহলে ইডি আমাদের কাছে তাহলে কি এই দুটো আননোন তার মানে কি আননোনটা আমি ধরি এটা হলো বাইরের দিকে কাজ করছে মাইনাস হলে ডাইরেকশন উল্টা করে দেব অসুবিধা নাই এখন একই ভাবে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে এটা হলো 30 ডিগ্রি এটা হলো 30 ডিগ্রি ওকে দুইটা 30 ডিগ্রি এবার দেখ একই ভাবে যদি করি আমি এটা একটুখানি আর একটুখানি শর্টকাটে করে দিতেছি ওকে এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি তাহলে এটা কত হবে f ed cos 30 ডিগ্রি এটা কত হবে f ed sin 30 ডিগ্রি নেক্সট এইটাকে ভাগ করে দিলাম দুইটা ভাগে এটা কত 30 ডিগ্রি এটা হলো f ec cos 30 ডিগ্রি আর এটা হলো f ec sin 30 ডিগ্রি ওকে এখন দেখ আমি হলো সামেশন অফ এখানে কোনো উপায় না দুইটা ইকুয়েশন হবে ওকে সামেশন অফ v যদি 0 করি ভার্টিক্যাল ডাইরেকশনে কি কি ফোর্স আছে দেখ এইটা এইটা আর এইটা আছে আর কোনো কিন্তু নাই তাহলে লেখা যায় f ed sin 30 minus f ec sin 30 ওকে প্লাস 1.733 0 কারণ দেখ এইটা দেখ উল্টা দিকে কাজ করতেছে এটা মাইনাসে আর এইটা কি ওইদিকে যাইতেছে তাহলে কি এইটা প্লাসে এই দেখ এটা প্লাসে এটা প্লাসে তাহলে এইটা কি এক নাম্বার ইকুয়েশন এটা এক নাম্বার ইকুয়েশন আবার একই ভাবে সামেশন অফ h 0 এটা যদি নিস h 0 যদি নিস তাহলে দেখ h 0 যদি নিস তাহলে দেখ কি লেখা যায় তোর এখান থেকে লেখা যায় না h মানে কি হরাইজন্টাল ডাইরেকশনে ওকে আমি কি ভুল করলাম কি সরি এটা আমি হলো h নিয়ে নিছি ওকে এটা হলো হরাইজন্টাল ডাইরেকশন আমি এইটা আর এইটা কনসিডার করছি মানে কি হরাইজন্টাল কন্ডিশন তাহলে ভার্টিক্যালটা নিয়ে নিবা হরাইজন্টাল তো রেডি হয়ে গেছে ভার্টিক্যালে কি কি আছে তাহলে এইটা আছে আর এটা আছে তাহলে লেখা যায় না উপর থেকে নিচে 4টা তার মানে কি এটা -4 আর এই দুটো কি নিচের দিকে তার মানে কি এগুলো মাইনাস তাহলে মাইনাস f ec cos 30 minus f ed cos 30 is equal to 0 cos 30 is equal to 0 এটা কি ইকুয়েশন নাম্বার 2 দেখ এই দুইটা ইকুয়েশনে আমার দুইটা আননোন এই ইকুয়েশন আমাদের কয়টা আননোন দুইটা আননোন এই যে এটা আর এইটা দুইটা আননোন তাহলে কি আমি এখন কি করব নেক্সট করব কি এটাকে সলভ করব একটা ইকুয়েশন ফরম্যাটে আনবো এখানে আমি হলো এই দুইটা থেকে আমি মান বের করে দেব তোরা ছোটবেলায় করছিলি না এগুলা অঙ্কগুলা আমি একটু মনে করাই দিই আমি এখানে দিই আমরা এরকম টাইপের অঙ্ক করি না ax b y is equal to 0 বা c লেখ a1 b1 c1 a2 x b2 y is equal to c2 এই দুইটা ইকুয়েশন থেকে x আর y এর মানটা বের করা এটা আমরা ক্লাস 10 এ করছি ক্লাস 10 এও করছি ক্লাস 9 এও করছি ক্লাস 8 এও আমরা করছি তো এই দুইটা থেকে আমরা দুইটার মান f ed আর f ec এর মান পায় যাব মান দুইটা কত আসবে আমি বলে দিতেছি f ec কই গেল fec এই যে fec এর মানটা আসে তোরা যদি সলভ করিস তো পাবি f না সরি
0.844 এটার মান পাবি, পয়েন্ট ইসি এর মানটা পাবি 0.888844, ঠিক আছে। ইসি তো এটা আসলে নেগেটিভে, ওকে, মাইনাস 0.844 এটা আসে, এটা করবি তোরা পাবি এটা, ওকে। আরেকটা তোর যে এফ ইডি আছে, এফ ইডি এর মানটা পাবি, দেখবি ইডি এর মানটা পাবি দেখবি -4.310 এফ ইডি। ওকে, দুইটাই নেগেটিভে আসবে, দুইটাই তোদের এফ ইডি 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 মানটা কত, আচ্ছা ঠিক আছে, এই দুইটা আসবে দেখবি তোদের একদম অ্যানসার এটাই আসবে, ওকে, এটাই অ্যানসার। কিন্তু এখন তার মানে কি নেগেটিভ হওয়া মানে কি, আমি যদি এগুলা মুছে দিই, আমি তাহলে শুধু এটা কথা বলি, তার মানে কি এইটার ডাইরেকশন কি চেঞ্জ হবে, এটা ডাইরেকশন চেঞ্জ হবে, তার মানে আমি লিখবো কি এইটা এদিকে কাজ করবে আর এইটা এদিকে কাজ করবে, মান কত হবে, এখানে মাইনাসটা এখন উড়াই দেব, ডাইরেকশন চেঞ্জ করে দিছি, এখানে হবে 0.844। একইভাবে এইটা কি এদিকে কাজ করবে একটা ফোর্স, আর এইটা এদিকে কাজ করবে যার মান হলো 4.31 কাজ করবে। তাহলে আমি এইখান থেকে এই দুটার মান পাই গেলাম না। নেক্সট তাহলে কি একটা পয়েন্ট থাকলো, একটা মেম্বার থাকলো, সেটা হলো এইটা, এই মেম্বারটা থাকলো, এইটা তাহলে কি তোরা কি এই যে এটা যদি সলভ করিস, এই পয়েন্টটা সলভ করিস, ডি পয়েন্ট অর সি পয়েন্ট যদি সলভ করিস, তাহলে ইজিলি তুই এই মেম্বারটা পাই যাবি। ওকে, আমি বলে দিতেছি এটার মান কত আসবে, এটার মান আসবে হলো, তোরা সলভ করবি নিজেরা কিন্তু অবশ্যই, এটার মান আসবে, আর আমি তোদের গ্রুপে এটা সলিউশন দিয়ে দিয়েছি, এটার মান আসবে হলো 2.154 এরকম আসবে। আচ্ছা, এতখানি তো হয়ে গেল বা, নেক্সট কি করতে লাগে, নেক্সট একটা কাজ করতে লাগে, এটা আমি আগের ভিডিওতে বলি নাই, এই পুরাটা প্রিপেয়ার করার পর একটা তোদের চার্ট বানাইতে লাগে, একটা চার্ট বানাইতে লাগে। এখানে আমি বিভিন্ন মেম্বার লিখবো, মেম্বার হলো এবি, মেম্বার এবি লিখলাম, মেম্বার এবি তে দেখ ফোর্স কত কাজ করতেছে 2.887। এইটা কি আমার কি বলছিলাম, এটাকে আমরা কি বলবো, বাইরের দিকে কাজ করলে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হলো কম্প্রেশন, আর কোন জায়গায় যদি এরকম কাজ করে সেটাকে কি বলবো, টেনশন। ওকে, তাহলে দেখ এইটা দেখ বাইরের দিকে কাজ করতেছে মানে কি, এইটা মানে কি কম্প্রেশন, তাহলে এখানে লিখবো ব্র্যাকেটে সি। নেক্সট চলে আসি আমরা এ বির কথা, এসি এর কথা বলি, আচ্ছা বি এর কথা বলি, বিই তে আমার কত কাজ করতেছে 1.733, ওইটা কি বাইরের দিকে, তার মানে কি এটা বাইরের দিকে মানে কম্প্রেশন। এবার নেক্সট চলে আসি ইডি এর কথা বলি, ইডি তে কি আছে কি বাইরের দিকে, মানে কি বাইরের দিকে কত 4.31, বাইরের দিকে মানে কি কম্প্রেশন, এই যে বাইরের দিকে কাজ করতেছে। নেক্সট চলে আসি ডিসি এর কথা বলি, ডিসি এর যদি কথা বলি তাহলে কত আসছে 2.145, এটা কি ভেতরের দিকে, তার মানে কি এটা টেনশন, এটা ভেতরের দিকে, এই যে ভেতরের দিকে হলো টেনশন। নেক্সট চলে আসি হলো সি এর কথা যদি বলি, সি এ কি ভেতরের দিকে, তার মানে কি 1.443, এটা কি টেনশন। ওকে, নেক্সট দেখ এইটার কথা যদি বলি, বি সি এর কথা বলি, তাহলে কি এটাও কি ভিতরের দিকে, তার মানে কি 0.578 টেনশন। নেক্সট লাস্ট হলো কি সি এর কথা যদি বলি, তাহলে এটা কত 0.84444, এটা কি বাইরের দিকে, তার মানে কি বাইরের দিকে মানে
ওকে, এটা বাইরের দিকে, এটা তো বাইরের দিকে আসছিল। ওকে, হ্যাঁ এটা ঠিকই আছে। বাইরের দিকে মানে কি, এটা কম্প্রেশন। ওকে, এইটা হলো আমাদের টোটাল চার্ট। আমি তোদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা পুরো সলিউশনটা আগে দিয়ে দিয়েছিলাম, আমি এখানটা আরেকবার বোঝানোর চেষ্টা করলাম, হয়তোবা তোরা ভালো মতো বুঝছিস। ঠিক আছে, এইটা তো হইলো। আমি আরেকটা কথা বলি, যেটা তোদের হলো সেকশন মেথড আছে, সেই সেকশন মেথডটা তোদের লাগবে না, ওইটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। তোরা এইটাতে ফোকাস কর, শুধু পয়েন্ট মেথডটাতে ফোকাস কর, তোদের বেশিরভাগ না সবই হয়ে যাবে। ওকে, একটুখানি প্র্যাকটিস করতে লাগে। এই ট্রাস্ট যে পার্টটা, এটা অতটা সোজা না, একটুখানি ক্রিটিক্যাল আছে, একটুখানি একটু ব্রেন খাটাইতে লাগে। ওকে, ডাইরেকশন এটা আমিও বুঝতেছি তোদের যে অসুবিধা হইতেছে। ডাইরেকশন গুলো এই ভিডিওটা ভালো মতো দেখ, আরেকবার যদি না বুঝে থাকিস, এতক্ষণ যারা দেখছিস, যারা বুঝিস নাই, যদি মনে হয় না এখনো অধ আছে, এই ভিডিওটা আরেকবার দেখ। ওকে, আমার মনে হয় তোরা বুঝে যাবি। আমি অনেকটা ডিটেলসে বললাম, অনেকটা আমি হলো পার্ট বাই পার্ট বলার চেষ্টা করলাম, আমার মনে হয় এখন তোরা ভালো মতো বুঝবি। যদি তারপরেও না বোঝা যায়, কি করবি, তারপরে হলো তোদের গ্রুপে আমাকে বলবি। ওকে, আমি আরেকবার সলভ করার চেষ্টা করব তোদের জন্য। ওকে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি একটা জিনিস আমি বলে দিই, তোদের হয়তো আমি গ্রুপে বলছিও, যে যারা মেকানিক্যালে আসিস, ঠিক আছে, যারা মেকানিক্যালে আসিস, তাদের দুইটা সাবজেক্ট আমি হলো নেব, সেটা হলো অ্যাডভান্স সম, আর একটা হলো ফ্লুইড মেকানিক্স। অ্যাডভান্স সমের যে সিলেবাসটা আছে মেকানিক্যালে খুবই ছোট, একদম অল্প একটা সিলেবাস আছে সিভিলের তুলনায়। তো আমি তোদেরকে যে সিলেবাসে পড়াবো, সেইটা হলো তোদের যে সিলেবাসের থেকে অনেক বেশি থাকবে। সেটা নিয়ে চাপ নিতে লাগবে না যে তোদের সিলেবাস শেষ হবে না, তোদের অবশ্যই সিলেবাস শেষ হবে। আর যা সিলেবাসে আছে তার থেকে এক্সট্রাই আমি অবশ্যই বলবো, যেটা তোদের জিলেটে আমার কাজে লাগিয়ে যাবে, বেকার কিছুই হবে না, জিলেটেও কাজে লাগবে। ওকে, এটা একটা কথা আমি বললাম। আরেকটা জিনিস, আরেকজন যে হলো মেকানিক্যালে পড়ানোর কথা ছিল, আশিক বর্মন, সে পড়াবে অবশ্যই পড়াবে, কিন্তু ওর বাড়ির আশেপাশে বেশ কিছু জনের হলো করোনা পজিটিভ কেস আসছে। তো তার জন্য ওর আসাটা এখন সম্ভব না, কারণ রেকর্ডিংটা তো আমার বাড়িতে হয়, তো ওইটা আসা সম্ভব না। তার জন্য আমি নেক্সট মান্থ মেকানিক্যালে আমি হলো অ্যাডভান্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে আমি কন্টিনিউ করব আগস্ট মাসটা। ওকে, আমি পড়াবো, কোনো রকমের অসুবিধা হবে না, সবাই এনজয় করবি। আর যদি কোনো রকমের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।